প্রায় 4.5 বছর পরে আবার কবর থেকে উঠে আসছে পুলওয়ামা কাণ্ডের ভূত। স্মৃতির অতল খুঁড়ে পুলওয়ামা কাণ্ড প্রথম তুলে আনেন জম্মু কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি প্রশ্ন তুলেছেন কেন্দ্রের গাফিলতি এবং গোয়েন্দা ব্যর্থতা নিয়ে। এবার একই প্রশ্ন তুলে ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কোনোভাবেই পুলওয়ামা কাণ্ডের দায় অস্বীকার করতে পারেন না। প্রসঙ্গত, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় একটি সিআরপিএফ কনভয়ের মধ্যে জঙ্গিরা ঢুকে পড়ে গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে বিস্ফোরণ ঘটায়। ঘটনাটি ঘটেছিল 2019 সালের 19শে ফেব্রুয়ারি। এই ঘটনায় নিহত হন 40 জন সিআরপিএফ এর জওয়ান। ঘটনাটি ঘটে তখন ভারতের লোকসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। দি ওয়ার্কে দেওয়া একটি সাক্ষাৎকারে সত্যপাল মালিক বলেছেন, ঘটনার পরে তিনি প্রশ্ন তুলেছিলেন সিআরপিএফ কর্তৃপক্ষ 2500 জওয়ানকে জম্মু থেকে শ্রীনগর নিয়ে যাওয়ার জন্য 5টি বিমান চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, কিন্তু মন্ত্রক সেই আবেদনে কর্ণপাত করেনি। একটি স্করপিও গাড়িতে বিস্ফোরক বোঝাই করা হলো, সেই গাড়িতে আত্মঘাতী জঙ্গি উঠল, কিন্তু গোয়েন্দারা কিছুই জানতে পারলেন না। এটা রীতিমতো বিস্ময়কর। মালিক জানিয়েছেন ওই ঘটনার পরেই তার সঙ্গে ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মালিক তাকেও ওই সরকারি গাফিলতি এবং গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন করেন। মোদী তাকে চুপ করে থাকতে নির্দেশ দেন। অজিত ডোভালকেও মালিক একই প্রশ্ন করেন, তিনিও মালিককে চুপ করে থাকতে পরামর্শ দেন। এদিন একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী বলেছেন, পাক সীমান্তের এত কাছে 2500 জওয়ানকে সড়কপথে স্থানান্তর করা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। বিমানে করে আকাশপথে স্থানান্তর করলে অনায়াসেই এই ভয়ঙ্কর হামলা এড়ানো যেত। তিনি দাবি করেছেন, রাষ্ট্রপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই দায় এড়িয়ে যেতে পারেন না। জেনারেল শঙ্কর রায়চৌধুরী 40 বছর ধরে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন। তাঁর সততা এবং দেশপ্রেম প্রশ্নাতীত। তিনি প্রশ্ন তুলছেন, পুলওয়ামার ঘটনায় নিহত 40 জন জওয়ানের মৃত্যুর দায় কে নেবে? এই শহীদদের প্রতিটা রক্তবিন্দুই তো এক একটি মূর্ত প্রশ্নচিহ্ন। 2019 সালে কাশ্মীর উপত্যকা কেবল অশান্তই নয়, আক্ষরিক অর্থে রক্তস্নাত ছিল। এই পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনা কিংবা সীমান্ত রক্ষা বাহিনীর বিমান ব্যবহার করায় সঙ্গত ছিল। পুলওয়ামা কাণ্ডের পরে তদন্তে উঠে আসে একটি বিস্ময়কর তথ্য, যে স্করপিও গাড়িটি কনভয়ে বিস্ফোরণ ঘটাতে জঙ্গিরা ব্যবহার করেছিল, সেই গাড়িটি ঘটনার আগে 10 দিন ধরে ওই রাস্তায় ঘুরে বেরিয়েছিল। তখনও তাতে বিস্ফোরক বোঝাই করা ছিল, অথচ বিস্ময়করভাবে কোনো নাকা চেকিং এ সেটা ধরা পড়ল না, কোনো গোয়েন্দা রিপোর্টও পাওয়া গেল না। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো, পুলওয়ামা হানার প্রত্যুত্তর দিতে ভারত পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটিতে নাকি সার্জিক্যাল স্ট্রাইক চালায়। ভারত সরকারের এই দাবিও রহস্যময়, কেননা বিদেশি সংবাদ মাধ্যমের ছবিতে দেখা গিয়েছে যে জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বলে ভারত দাবি করেছে, সেই জায়গাটি অক্ষতই আছে। ওই ছবি সম্প্রচার হওয়ার পরেই বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির ইস্যু হয়ে যায় পুলওয়ামা কাণ্ড। 40 জন জওয়ানের স্রেফ বেঘরে মৃত্যুকে নির্বাচনে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যবহার করে বিজেপি। এবারে 24শে লোকসভা ভোট এগিয়ে আসতেই ফের কবর থেকে বের হচ্ছে পুলওয়ামার ভূত। আর এই ভূত যে কেন্দ্রের জন্য যথেষ্ট অস্থির তা সবারই জানা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।